ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার ইউটিউব চ্যানেল। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের এবং সামনে আরও যা যা পরীক্ষা রয়েছে, সিএইচএসএল, পুলিশ, কেপি হোক, ডাব্লিউবিপি হোক, যাদের যা পরীক্ষা রয়েছে সেখানে এমসিকিউ ইংরেজি বা আমাদের একবারে ইংরেজির যে বেসিক যে পার্টসগুলো দিয়ে যেগুলো কোয়েশ্চেন্স আছে আমরা সেই সিরিজই কন্টিনিউ করছি। এবং এই সিরিজে তোমরা অনেকে যারা ভিডিও দেখছো তাদের ডেফিনেটলি ক্লার্কশিপটাও রয়েছে। এর আগে অলরেডি আমরা দুটো করিয়ে দিয়েছি, দুটো লেকচার আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর লেকচার। যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন থেকে দেখে নাও 1 নম্বর এবং 2 নম্বর লেকচার, তারপরে তোমরা এটাতে চলে এসো। তার কারণ পরপর সিরিজগুলো সাজানো রয়েছে যাতে তোমরা জিনিসগুলো শিখতে পারো। এবং এখানে একটা কথা জাস্ট বলে রাখি, এই ক্লাসগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খাতা পেন নিয়ে বসে দেখবে। এটা আমাদের পক্ষ থেকে, এটা হচ্ছে তোমাদের কাছে আবেদন, খাতা পেন নিয়ে। তার কারণ ডেফিনেটলি কিছু না কিছু শিখে যাবে ইংরেজিতে, যে সাবজেক্টে তোমাদের সব থেকে বেশি ভয়। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি এই সাবজেক্টে তোমাদেরকে শিখিয়েই ছাড়বো এবং তোমরা শিখবে। আউট অফ 30 কোয়েশ্চেন্স তোমরা 30 করে আসবে রাইট আনসার। চলো শুরু করি। কোয়েশ্চেন নম্বর 11, 10 পর্যন্ত এর আগের সিরিজে হয়েছে। বলছে ইয়োর এল্ডার ব্রাদার নেভার ড্যাশ এ কফি। আনসার টেল মি চটপট। যারা অলরেডি ক্লাস ফলো করছো তারা জানো আনসার কি হবে। ইয়োর এল্ডার ব্রাদার নেভার ড্যাশ কফি। আনসার হয়ে যাওয়া উচিত। চলো আনসার হচ্ছে ড্রিঙ্কস। হোয়াই? ফার্স্ট হচ্ছে ইয়োর এল্ডার ব্রাদার্স। ইয়োর এল্ডার ব্রাদার এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে দেখো ড্রিঙ্কস এটা হচ্ছে কি সিঙ্গুলার। যাদের মধ্যে কনফিউশন আছে স্যার এস যোগ আছে মানে এটা তো প্লুরাল, এটা ভার্ব, অলরেডি আমি এটা সেকেন্ড লেকচারে বলে দিয়েছি যে এস যোগ করলে কি হয়, সিঙ্গুলার হয়। তোমরা দরকার হলে ওই ভিডিওটা দেখো। ইয়োর এল্ডার ব্রাদার নেভার তাহলে কি হলো ড্রিঙ্কস। এখানে আর একটা দারুণ একটা কোয়েশ্চেন্স আছে যে নেভার যদি সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয় তখন এটাকে কিভাবে ব্যবহার করা হয়। না, নেভার যদি সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয় তাহলে এরপরে সরাসরি কিন্তু কি বসে না, সাবজেক্ট বসে না। এরপরে কি করে, সেটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্বকে বসানো হয়। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। যারা জানো না তারা কিন্তু এটাও লিখে রাখবে। কি বললাম, নেভার, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে কি বললাম মেন ভার্ব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা কি দেখো, তার কারণ এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। আমি বললাম নেভার হ্যাভ আই সিন ইউ। দেখো নেভার সেন্টেন্সের প্রথমে রয়েছে, হ্যাড, ভালো করে দেখো কি রয়েছে, হ্যাড রয়েছে, তার মানে এটা অক্সিলিয়ারি, সাবজেক্ট, তারপরে দেখো মেন ভার্ব, সি থেকে 3 নম্বর। তাহলে নেভারকে যদি আমরা সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি, এটা হচ্ছে রুল, এটাও পরীক্ষায় আছে। সো রাইট ডাউন, নেভার দিয়ে শিখিয়ে দিলাম একটা। নেক্সট, যত দিন যাবে তোমরা তত ভালো ভালো জিনিস শিখবে। কোয়েশ্চেন নাম্বার 12, সি ড্যাশ হার ফিজ ইয়েস্টারডে। আমি এর আগের সিরিজেও বলেছি যে যদি কোথাও তোমরা ইয়েস্টারডে দেখতে পাও, ব্যাস আর কিচ্ছু দেখার দরকার নেই। তার মানে এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে যে কাজটা হয়ে গেছে। আমরা ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম এরকম করে বলি। ভার্বের হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে পারফেক্ট। তাহলে 3টে হয়ে গেল। তাহলে এটা কি V2। তাহলে সি, তাহলে আনসার কি হবে পেড। সি পেড হার ফিজ ইয়েস্টারডে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সি পেড হার ফিজ ইয়েস্টারডে। আচ্ছা ভালো করে দেখবে তোমরা, এখানে কি ছিল, হ্যাজ পেড ছিল, ইয়েস্টারডে আছে, হবে না হ্যাজ পেড, তাহলে আর বলার কিছুই নেই। নেক্সট পরেরটাতে আসছি। বলছে হাউ লং ড্যাশ ইউ ড্যাশ ফর হার। ভালো করে দেখো, হাউ লং কি বলছে, বলছে হাউ লং। তাহলে হাউ লং মানে কি, সময় বুঝিয়েছে। আমি বারবার করে তোমাদেরকে বলেছি যে যদি সময় বোঝায়, অর্থাৎ কিছু সময় ধরে কোনো কাজ হচ্ছে, কিছু সময় ধরে কোনো কাজ চলছে, বা নির্দিষ্ট একটা সময় থেকে বা হইতে কোনো একটা কাজ হয়ে আসছে, তখন কি করবে, তখন সবসময় যদি ওটা প্রেজেন্ট টাইমে ডিনোট করে তাহলে সেটা ডেফিনেটলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ওটা পাস্ট টাইমে ডিনোট করে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস অল। এবারে দেখো হাউ লং ইউ ড্যাশ ফর হার, তার মানে আমি এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি প্রেজেন্টের কথাই বলা রয়েছে, পাস্টের এখানে কোনো আমি উল্লেখ দেখতে পাচ্ছি না। তাহলে আমি বলতে পারি হাউ লং, এবারে হ্যাভ ইউ বিন, এটাই পাবে, ইউ এর জন্য হ্যাভ। তাহলে দেখো হ্যাভ আছে, তাহলে আমি এখানে করতে পারি হ্যাভ, হাউ লং হ্যাভ ইউ, এরপরে দেখো বিন, এরপরে দেখো ওয়েটিং অর্থাৎ আইএনজি ফর হার। তাহলে আমার রাইট আনসার হচ্ছে ডি। আশা করি প্রত্যেকে করে নিয়েছো। চলো
নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। সি ড্যাশ ফ্রম কাফ সিন্স লাস্ট মানডে। দেখো এক্ষুনি বলেছি, কি বলেছি, যে সে শেষ মানে গত সোমবার থেকে সে কিসে ভুগছে, ঠান্ডা লেগে গেছে কি কফ হয়েছে, কফে সে ভুগছে। তাহলে দেখো গত সোমবার থেকে যেখানে তোমরা সিন্স দেখতে পাবে, যেখানে তোমরা ফর দেখতে পাবে, সেটা যদি প্রেজেন্ট টাইমের নিরিখে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে দু একটা ব্যতিক্রমী রুল আছে, সেটা এই সেটেই রয়েছে, আজকে সেটেই রয়েছে, আমি সেটাও বলে দেবো, জাস্ট তোমরা লিখে নেবে। তাহলে সি আমি বলতে পারি হ্যাজ বিন সাফারিং ফ্রম কাফ সিন্স লাস্ট মানডে। সো রাইট আনসার ইজ সি হ্যাজ বিন সাফারিং। তাহলে সি হ্যাজ বিন সাফারিং ফ্রম কাফ সিন্স লাস্ট মানডে। নেক্সট 5 + 5 - 10। তাহলে 5 + 5 কি করে না, 5 + 5 মিলে 10 হয়, তাহলে এটাকে সিঙ্গুলারই ধরবো। তাহলে সিঙ্গুলার যদি ধরি তাহলে কি হবে, 5 + 5 মেক্স 10। সিম্পল, একেবারে সিম্পলভাবেই উত্তরটা দেওয়া হলো। কিছু কিছু বইতে সেটাকে হয়তো মেক আনসার দিতে পারে, যে 5 and 5 সেখানে থাকে, এখানে 5 + 5 আছে, জিনিসগুলো একটু খেয়াল করবে, এবং সেটা মেক্স হলো 16। আই শ্যাল রিচ দেয়ার ইন টাইম ইফ দ্য প্লেন ড্যাশ অন টাইম। এখানে দারুণ কতগুলো জিনিস আছে যেগুলো তোমাদেরকে শেখাবো। চলো খাতা পেন রেডি আবার, এবং নোট ডাউন করবে। দেখো কি রয়েছে, আই শ্যাল রিচ দেয়ার ইন টাইম। তাহলে প্রথম এই জায়গাটা থেকে তোমাদের কি দেখে মনে হচ্ছে, বলো চটপট, কি এটা? ফিউচার ইনডেফিনিট টেন্স, অ্যাবসলিউটলি। তাহলে আই শ্যাল রিচ দেয়ার ইন টাইম, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি একবার ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়ে যায়, তাহলে ওই সেন্টেন্সে অন্তত আদার কোনো পার্টে কিন্তু তুমি আর ফিউচার টেন্স ব্যবহার করতে পারবে না, অর্থাৎ আবার একটা ফিউচার ইনডেফিনিট তুমি আর ব্যবহার করতে পারবে না। দ্যাটস অল, ফার্স্ট পয়েন্ট। তাহলে সেকেন্ড পয়েন্ট কি না, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরার জন্য যে ট্রিক রয়েছে, সেটা হচ্ছে যদি কোথাও কোনো সেন্টেন্সে ইফ দেখতে পাও, বা হোয়েন দেখতে পাও, বা টিল দেখতে পাও, সাধারণত এগুলো থাকে, এদের পরে না একটা খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যে এদের পরে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিটকেই বসাতে হয়। কি বসাতে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট। এদের পরে সবসময় দেখবে প্রেজেন্ট ইনডেফিনিট বসে, যদি এটা ফিউচার ইনডেফিনিট থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে সেটা যদি হয়, তাহলে আই শ্যাল রিচ দেয়ার ইন টাইম ইফ দ্য প্লেন, তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট কি আছে, টেকস অফ অন টাইম। অর্থাৎ প্লেন যদি সময়ে টেক অফ করে, তাহলে আমি সময়ের মধ্যে ওখানে পৌঁছে যাব। এটা গেল আমার 2 নম্বর পোর্শন। যারা বুঝতে পারলে না তাদের জন্য আরেকবার বলছি, একবার ফিউচার ইনডেফিনিট ব্যবহার হয়ে গেলে তারপরে ফিউচার ইনডেফিনিট আর করতে পারবে না। এটা যেটা ছিল, কি ছিল, উইল টেক অফ, এটা কিন্তু হবে না। কি করতে হবে তাহলে? প্রেজেন্ট ইনডেফিনিট। কোনটা? দ্যাট ইজ টেকস অফ। ক্লিয়ার? 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, দুটো জিনিস আমি ব্যাখ্যা করছি, একটু চটপট করে দেখবে। সেটা হচ্ছে, একটা রয়েছে অন টাইম, একটা রয়েছে ইন টাইম। এটারও আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। ইন টাইম কথার অর্থ হচ্ছে, ধরো আমাদের প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড হচ্ছে, এবারে সেই যে ভিডিওটা যে নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য আমরা যে আপলোড করছি, এই টাইমে, অর্থাৎ ধরো আমি ধরেই নিলাম যে সকালবেলায় .9টার সময়, অর্থাৎ 9 AM ভিডিওটা আপলোড হয়। তাহলে সকালবেলায় যে সকাল 9টায় যে আপলোড হচ্ছে, তাহলে এই .9টায় আপলোড হওয়াটা, এটাকেই আমরা বলছি অন টাইম। মাইন্ড ইট, অন টাইম, দ্যাট ইজ অন টাইম। তার মানে প্লেন টেক অফ করছে মানে তার নির্দিষ্ট সময় বলা আছে, সেই টাইমে সে টেক অফ করছে। আর ইন টাইমটা কখন? আমার ভিডিওটা যদি এনি হাউ 8:59 AM রিলিজ হয়ে যায় বা ব্রডকাস্ট হয়ে যায় এই জায়গায়, তখন কি হয়ে যাবে বলো তো? সেটা হচ্ছে ইন টাইম, সময়ের মধ্যে। তার মানে জাস্ট বিফোর দ্য অ্যাপয়েন্টেড আওয়ার, সেটা হচ্ছে ইন টাইম, আর জাস্ট অন টাইম সেটাই হচ্ছে কোনটা? বা জাস্ট অ্যাট দ্য অ্যাপয়েন্টেড আওয়ার, দ্যাট ইজ অন টাইম। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। দরকার হলে তোমরা ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবার দেখো আমি কি বলতে চাইলাম। নেক্সট, পরেরটাতে আসছি। আমি আবারও বলছি, ইংরেজি তোমাদেরকে যেভাবে আমি শেখাবো, এটাই মনে হয় বাংলায় প্রথম কোনো ইউটিউব চ্যানেল হবে যেখানে তোমরা ইংরেজিটাকে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে বা এতটা মেটিকুলাসলি তোমরা শিখতে পারবে। তাই আমি বলবো, যদি উপকৃত হও, যদি সত্যিকারের এখান থেকে শিখছো বা শেখার জায়গা তোমার থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং লাইক তো করবেই, আর সাথে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি
কমেন্ট। আমরা কমেন্ট সেকশন চেক করব এবং সেই মতো করে আমরা পরবর্তী সময়ে ভিডিওগুলো তোমাদেরকে দেব। আমরা চাই যে প্রতিনিয়ত তোমাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো বা তোমাদের যা যা প্রবলেমসগুলো রয়েছে সেগুলো নিয়ে পুরো ক্ল্যারিটি নিয়ে ভিডিওগুলো তৈরি করতে, যাতে তোমরা বেনিফিটেড হও, কোনো ইংরেজি যেন তোমাদের কাছে না আটকায়। কোশ্চেন নাম্বার 17, ইফ আই ড্যাশ এ বিলিয়নিয়ার, যদি আমি বিলিয়নিয়ার হতাম, যদি আমি বিলিয়নিয়ার হতাম, এই ধরনের প্রশ্নটা আমরা আকছর দেখতে পাই, প্রায় দেখতে পাই কি, ইফ আই ড্যাশ আ বিলিয়নিয়ার আই উড হ্যাভ গিভেন অ্যাওয়ে মাই অল টু দ্য পুয়ার। অনেকে বলে যদি আমি বিলিয়নিয়ার হতাম তাহলে আমি গরিবদের মাঝে সব কিছু বিলিয়ে দিতাম। দেখো দুটো কন্ডিশনস রয়েছে, এই দুটো কন্ডিশনসে আমরা ঠিক কেমনভাবে করতে পারি আগে আমাদেরকে সেটা বুঝতে হবে যে কিভাবে আমরা করতে পারবো। ফার্স্ট অফ অল, ইফ আই ড্যাশ এ বিলিয়নিয়ার, যদি আমি বিলিয়নিয়ার হতাম, তারপরে রয়েছে উড হ্যাভ V3। দেখো এখানে আই সমান দিলাম আর এদিকে দেখো বিলিয়নিয়ার, মাঝখানে যদি আমরা দেখি যে সমান চিহ্নটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওয়ার করতে পারি। আর একটা অপশানস রয়েছে, যদি দেখি যে সমান চিহ্ন ম্যাচ করছে অথচ, দেখো সমান চিহ্ন বলতে অনেকে হয়তো তোমাদের যদি ডাউট থাকে আমি আরেকবার ক্লিয়ার করছি, যে আই সেই তো বিলিয়নিয়ার, ভালো করে দেখো কি বলছে, যে যদি আমি বিলিয়নিয়ার হতাম তাহলে যে আই সেই তো অ্যাকচুয়ালি বিলিয়নিয়ার, তাহলে আমি আই যদি কোনো একটা ব্যক্তি হয় যে আই সমান বিলিয়নিয়ার হচ্ছে কিনা সমান চিহ্ন, তাহলে সমান চিহ্ন থাকলে তুমি কি করবে, ওয়ার করবে, যেহেতু এটা ইমাজিনারি সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিসও খেয়াল করবে যে তার পরবর্তী পার্টে এখানে কি রয়েছে, উড হ্যাভ V3। যদি তুমি দেখো যে উড হ্যাভ V3 রয়েছে, তাহলে কিন্তু সেটা তখন ওয়ার হবে না, তখন হয়ে যাবে কোনটা, হ্যাড বিন। কনসেপ্ট হচ্ছে এটা, তার মানে আনসার হয়ে গেল ইফ আই হ্যাড বিন এ বিলিয়নিয়ার। কনসেপ্টটা জাস্ট এটা। এবারে তোমরা বলবে স্যার তাহলে ওয়ারটা কখন করব, কোথায় করব, আমি জাস্ট কিছুক্ষণ পরে আমাদের সেটাই রয়েছে, আমি তোমাদেরকে করাচ্ছি। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো যে এখানে কেন হ্যাড বিন হলো, তার কারণ এখানে দেখো উড হ্যাভ V3 রয়েছে। উড হ্যাভ V3 থাকলে তখন তোমাকে হ্যাড বিন আনতেই হবে, তখন তুমি ওয়ার করবে না। অপশানসে যদি না থাকতো আরেকটা জিনিস, ধরো এটা অপশানটা তোমাকে দেয়নি, এই অপশানটা আনসার কিন্তু তখন এটা। ইংরেজির এই ট্রিকগুলো কিন্তু তোমাকে জানতে হবে যে স্যার এটা হয়নি, ওটা কেন হয়ে গেল, এটা কেন, এইগুলো তখন তুমি করে দিয়েছে ভাবলে হবে না। তার কারণ আউট অফ 30 তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ কেন, যে কোনো ইংরেজিতে একটা প্রশ্ন ক্যান চেঞ্জ ইউর লাইফ, একটা কোয়েশ্চেন তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে হবে, এবং তাও আবার ইংরেজির মতো জায়গায় যেখানে ম্যাক্সিমাম জন স্কোর করতে পারে না এবং ভুল করে ম্যাক্সিমাম। এটাকেই তোমাদেরকে কি বানাতে হবে, পজিটিভ একটা অ্যাসপেক্ট বানাতে হবে। তাহলে কি বললাম, ইফ আই তখন হচ্ছে ওয়্যার, তার কারণ হ্যাড বিন আমার অপশন নেই, যতক্ষণ হ্যাড বিন অপশন আছে ততক্ষণ পর্যন্ত কি হয়ে যাবে, নেক্সট পরেরটাতে আমরা আসছি। ঠিক ধরো আমি যদি তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি, চলো আমি জিজ্ঞাসা করছি এখন, বলো, সেটা হচ্ছে ধরো আমি বললাম যে আই ড্যাশ এ লট ইয়েস্টারডে। চলো আই ড্যাশ এ লট ইয়েস্টারডে, আমি যদি তোমাদেরকে এখানে এখন যদি বলি যে এট খাওয়া, হ্যাড মিল নেওয়া, টুক, এরকম করে হলো, তাহলে এট হ্যাড টু সবগুলোই রয়েছে। এট মানে খাওয়া, আই এট এ লট ইয়েস্টারডে হতে পারে, এটাও কারেক্ট। আই হ্যাড এ লট ইয়েস্টারডে, তাহলে এটা হবে না, তার কারণ হ্যাডের পরে মিল ব্যবহার করতে হবে। আমি এইখানে ধরো এ লটটাকে ছেড়ে দিলাম, দিয়ে এখানে আমি কি করে দিলাম, এখানে আমি করে দিলাম আই হ্যাড মিল। দেখো আই এট মিল, আই হ্যাড মিল, আই টুক মিল, তাহলে দেখো সবগুলোই কিন্তু ইংরেজিতে কারেক্ট। তাহলে তুমি অপশানসটা কোনটা আগে করবে কমেন্ট সেকশনে জানো যে কোনটা তোমরা করবে, এট করবে না হ্যাড করবে না টুক করবে। ভিডিওটা দেখছো কিনা সিরিয়াসলি সেটাও বোঝা যাবে, আনসার আমি পরের ক্লাসেই বলবো। সেটা হচ্ছে এট না হ্যাড না টুক, কোনটা কারেক্ট এখানে, আই ড্যাশ মিল বা আই ড্যাশ মিল ইয়েস্টারডে, দ্যাটস অল। দেখি নেক্সট পরেরটাতে আসছি, চলো 18, ইফ ইউ ড্যাশ মি আর্লিয়ার আই উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ। সেম কোয়েশ্চেন, একেবারে 17 কোয়েশ্চেনটা রিপিট আছে, চটপট আনসার বলো। দেখো তোমরা কি দেখবে তাহলে, ফার্স্ট তোমরা যেটা দেখবে, আমি বারবার করে বলছি তোমাদের প্রথম যেটা দেখা দরকার সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা, উড হ্যাভ V3 আছে। তাহলে উড হ্যাভ V3 আছে, তার মানে হচ্ছে আনসার হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3 আনসার কোনটা, এটা। দেখো ইফ ইউ হ্যাড হেল্পড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগে সাহায্য করতে, যদি তুমি আমাকে আগে সাহায্য করতে, আই উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তাহলে আমি কিন্তু জীবনে সফল হতে পারতাম। তাহলে দেখো কি আছে, উড হ্যাভ V3, সো হ্যাড হেল্পড, দ্যাট ইজ V3। নেক্সট পরেরটাতে আসবো, সেম কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে, তার মানে কনফার্মেশন হয়ে গেল পুরোপুরি। এবার দেখো 19, ইট ইজ টাইম ইউ ড্যাশ অ্যাকশন, ইট ইজ টাইম। চোখ বন্ধ করে যেটা করবে, এখানে আমি বলে রাখি
ইট ইজ টাইম এটা একটা ফ্রেজের মতো করে ব্যবহার করা। ইট ইজ টাইম যেখানে দেখতে পাবে তারপরে সবসময় পাস্ট ইনডেফিনিটই লাগাবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। লিখে দিলাম, বলে দিলাম, খাতায় জাস্ট নোট ডাউন করে নাও, প্রশ্ন এগুলো থেকে ভুরি ভুরি কমন হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ ইংরেজির কোনো রকম ভয় বা ভীতিকে অন্ততপক্ষে তোমার 5 কিলোমিটার সীমানার মধ্যে রাখবো না। দ্যাটস অল। ইট ইজ টাইম ইউ পাস্ট ইনডেফিনিট, দেখো একটাই অপশন তোমার দিকে তাকিয়ে আছে, সেটা কোনটা? টুক। ইট ইজ টাইম ইউ টুক অ্যাকশন, দ্যাটস অল। নো লজিক, জাস্ট ফান্ডামেন্টালি এটা তুমি মাথায় রেখে নাও। নেক্সট কোয়েশ্চেন 20তে কি আছে? আই ড্যাশ ইউ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি তোমাকে 5 বছর ধরে ড্যাশ। এই ড্যাশের মিনিং এখানে কি রয়েছে? নো, তার মানে জানার কথা বলছে, আমি তোমাকে 5 বছর ধরে জানি। এটা খুব ইন্টারেস্টিং, খুব মাইনুটলি জিনিসটাকে দেখো। ফার্স্ট তোমাদের জন্য যেটা প্রশ্ন করব, নো ভার্বের জন্য আইএনজি কি হয়? অর্থাৎ নো ভার্বে কি আইএনজি করা যেতে পারে টেন্সে? অ্যাবসলিউটলি নট। বি ভার্ব যদি সামনে থাকে তার সঙ্গে নোয়িং কখনো হয় না, আই এম নোয়িং কখনো হয় না, আই হ্যাভ বিন নোয়িং কখনো হয় না। কিন্তু এখানে কি বলা রয়েছে? তোমাকে আমি 5 বছর ধরে জানি, তাহলে এই যে ফর দিয়ে ব্যবহার করেছি, ফর, তারপরে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি তোমাকে 5 বছর ধরে জানি। স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে স্যার ফর আছে, সিন্স আছে, আমরা তো শিখেছি বা আপনি নিজেও বলেছেন, সেটা হচ্ছে যে কি থাকবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। তাহলে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের মোদ্দা কথা কি থাকে? সেটা হচ্ছে আইএনজি থাকবে পারফেক্ট কন্টিনিউয়াসের। কিন্তু আমার কথা হচ্ছে যে নাচতে পারে না তাকে কি তুমি জোর করে নাচাবে? কি হবে ওটা? ম্যাসাকার হবে না। যে নাচতে পারে না তাকে নাচিয়ে লাভ নেই, যে গান গাইতে পারে না তাকে গান গাইয়ে, মানে সিম্পলি এটাকে বলা হয় খিল্লি করা, সে করে কোনো লাভ নেই। এখানেও ঠিক তাই। নো, সে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন, পাস্ট কন্টিনিউয়াস কেন, পারফেক্ট কন্টিনিউয়াস কেন, তার লাইফে সে কোনোদিন কন্টিনিউয়াস টেন্সে সে ব্যবহৃত হবেই না, অর্থাৎ বি ভার্বের সাথে সে আইএনজি যাবেই না। তাহলে প্রথম কথা এটা ভুল, তারপরেরটা হচ্ছে এটাও ভুল। তাহলে কোনটা থাকলো? ফর আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস, তার ঠিক আগে ক্লোজ কোনটা? পারফেক্ট। তাহলে পারফেক্টের আনসার হচ্ছে এটা। তাহলে আনসার হচ্ছে ইফ আই হ্যাভ নোন, না ইফ সরি ছিল না, আই হ্যাভ নোন ইউ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ আমি তোমাকে 5 বছর ধরে জানি। তাহলে হ্যাভ নোনই হচ্ছে একমাত্র আনসার এখানে, অর্থাৎ রাইট আনসার। কেন হলো না? তাহলে লজিকটা বুঝিয়ে দিলাম যে নো ভার্বকে কখনোই আইএনজিতে ব্যবহার করা যায় না। তাহলে দেখো ইংরেজি আমরা যে জিনিসগুলো তোমাদেরকে শেখালাম, এখানে নতুন অনেক কিছু জিনিস তোমরা শিখলে। শুধু তাই নয়, অনেকে হয়তো জিনিসগুলো জানতে একটু আবছা আবছা, ক্ল্যারিটি ছিল না, তাদের কাছে আই হোপ পুরো ক্ল্যারিটি নিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং এইভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে। উই নিড ইউর সাপোর্ট। তোমরা ডেফিনেটলি ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো ডেফিনেটলি করো। তার কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি যে ইফ আই ডু সামথিং ফর ইউ, ইউ উইল ডেফিনেটলি ডু সামথিং ফর আস। এবং সেটা কোনটা? সেটা হচ্ছে তোমাদের একটা সাবস্ক্রাইব করা বা তোমাদের শেয়ার করা। এটা আমাদেরকে অনেকটাই মনোবল যোগাবে, যেটা তোমাদের জন্য আরও নতুনভাবে আরও ভালো কিছু যাতে আমরা ভবিষ্যতে প্রেজেন্ট করতে পারি। একটাই আমাদের মোটো, সেটা হচ্ছে নলেজ ফার্স্ট, গভর্নমেন্ট জব মাস্ট। আগে জ্ঞান, তারপরে গভর্নমেন্ট জব। পৃথিবীতে কোনো শক্তি নেই যে যদি তুমি একবার নলেজটাকে যদি গ্যাদার করতে পারো এবং সঠিক জায়গায় সঠিকভাবে, তাহলে তুমি সরকারি চাকরি পাবেই পাবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। সো শিখতে থাকো। নেক্সট আসছে আমাদের পরের ভিডিও। প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে তোমরা ভিডিওগুলো করবে এবং খাতা পেন নিয়ে বসবে। সো বেস্ট অফ লাক, গুড বাই, জয় হিন্দ।